রাশিয়ান মিসাইল দিয়ে এবার ইসরায়েলের যুদ্ধবিমান ধ্বংস করবে হামাস। এরকমই গুরুত্বপূর্ণ ক্ষমতা অর্জন করেছে হামাস। অর্থাৎ গাজায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলার দিন শেষ। নয় একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাস, যেটি ঠেকাবে ইসরায়েলি বিমান হামলা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসাম ব্রিগেডের নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি এবং ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। গাজার আকাশ শত্রুমুক্ত রাখতে এই ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। কোনো কোনো সূত্র বলছে হামাসের এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি এস্টেলা ক্ষেপণাস্ত্রের নয়া সংস্করণ। হামাসের বিশেষজ্ঞরাই এই ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছে। এস্টেলা হচ্ছে রাশিয়ার তৈরি বহুল ব্যবহৃত ম্যানপ্যাড। এটাকে আমেরিকার স্টিঙ্গার মিসাইলের সমকক্ষ ধরা হয়। এ ধরনের মিসাইলের আঘাতে ইউক্রেন যুদ্ধে অনেক আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন ভূপাতিত হয়েছে। অর্থাৎ ইসরায়েলও এখন এই আশঙ্কায় পড়ল। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শক্তি ক্রমেই বাড়ছে। প্রতিরোধ সংগ্রামীরা 2014 সাল থেকেই 14.5 মিলিমিটারের বিমান বিধ্বংসী মেশিন গান ব্যবহার শুরু করার পর থেকে গাজার আকাশে ইসরায়েলি হেলিকপ্টারের আগ্রাসন বন্ধ হয়েছে। এখন দখলদার বাহিনী জঙ্গি বিমানের সাহায্যে বোমা হামলা চালিয়ে থাকে। নতুন ক্ষেপণাস্ত্র বিমান ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনেকে মনে করছেন। বিশেষ করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এখন গাজার আকাশসীমায় ঢুকতে ভয় পাবে। এদিকে একই সাথে হামাস ফিলিস্তিনের মূল শাসক গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করছে নিজেকে। হামাসের নেতারা সৌদি আরব, তুরস্ক এবং রাশিয়ায় আনাগোনা বাড়িয়েছে। ফিলিস্তিন সরকারের মূল শক্তি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহ। দলটি ইসরায়েলের সমর্থন পুষ্ট বলে অভিযুক্ত। অন্যদিকে হামাস ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দীর্ঘদিন সশস্ত্র সংগ্রাম করে আসছে। তারা ইরান সমর্থিত, ইরান থেকে অস্ত্র পায়। সাধারণ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করলেও ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় দলটির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় ফাতাহ। তবে গাজা উপত্যকায় একচ্ছত্র নিয়ন্ত্রণ করছে হামাস। গাজা উপত্যকার নির্বাচনে হামাস জয়লাভের পর থেকে সেখানে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল এবং মিশর। তারা গাজায় যে কোনো পণ্য সামগ্রী আমদানি রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করে। ইসরায়েল মনে করে এতে হামাস চাপে থাকবে এবং গাজাবাসীও নিষেধাজ্ঞা শিথিলের আশায় হামাসের ক্ষমতা থেকে উৎখাত করবে। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। নিষেধাজ্ঞা আরোপের পর হামাস সুড়ঙ্গ ব্যবহার করে পণ্য সামগ্রী আনা নেওয়া করত। সুড়ঙ্গ দিয়ে মিশর থেকে আনা পণ্য সামগ্রীর উপর নির্ধারিত করেই ছিল তাদের আয়ের উৎস। তবে মিশরের জেনারেল সিসি ক্ষমতা দখলের পর ফিলিস্তিনিদের ব্যবহৃত এসব সুড়ঙ্গ বন্ধ করে দেয়। কেননা হামাসের সাথে মিশরের বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করে মিশর সরকার। তবে এত কিছুর মধ্যেও তরতর করে শক্তি বাড়াচ্ছে হামাস। 2021 সালে ইসরায়েলে ভয়াবহ রকেট হামলার মাধ্যমে নিজেদের শক্তি জানান দেয় হামাস। তবে হামাসকে দমাতে ইসরায়েলের এখন একমাত্র উপায় গাজা বিমান হামলা করা। এখন হামাসের নতুন এই মিসাইলের কারণে সেটাও সম্ভব হবে না ইসরায়েলের জন্য। প্রিয় দর্শক, হামাসের হাতে রাশিয়ান প্রযুক্তি মিসাইল কিভাবে আসলো বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।